হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিড কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট কমপ্লিটিং স্টোরিটি। আমি চেষ্টা করব স্টোরিটি একদম সহজ ভাষায় বাংলা অর্থ সহ বোঝানোর জন্য। তাহলে চলো শুরু করা যাক। ওয়ান্স সাম মাইস লিভড হ্যাপিলি ইন এ রিচ ম্যানস হাউস। একদা কিছু ইঁদুর একটি ধনী লোকের বাড়িতে বসবাস করত। দে রান অ্যান্ড প্লেড এভরিওয়ার। তারা বাড়ির সর্বত্র দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করত। সামটাইমস দে ইভেন বিট দ্য চিলড্রেন। মাঝে মাঝে তারা সেই ধনী লোকের বাচ্চাটিকেও কামড়ে দিত। দ্য ওনার অফ দ্য হাউস বিকেম অ্যাংরি। বাড়ির মালিকটি এই জন্য খুবই রাগান্বিত হয়ে যায়। অ্যান্ড ব্রট এ ক্যাট টু ক্যাচ দ্য মাইস। এই জন্য ইঁদুরগুলোকে ধরার জন্য একটি বিড়াল কিনে আনে। দ্য মাইস বিকেম ভেরি অ্যাফ্রেড। এরপর ইঁদুরগুলো খুবই ভয় পেয়ে যায়। দে কুড নট লঙ্গার মুভ ফ্রিলি অ্যারাউন্ড দ্য হাউস বিকজ দ্য ক্যাট ওয়াজ অলরেডি রেডি টু ক্যাচ দেম। তারা আর আগের মতো ইচ্ছে অনুযায়ী দৌড়াদৌড়ি করতে পারতো না, কারণ বিড়ালটি সবসময় তাদেরকে ধরার জন্য ওত পেতে থাকতো। দ্য মাইস ওয়ার ইন গ্রেট ট্রাভেল, সো দে কল্ড এ মিটিং টু ফাইন্ড এ ওয়ে টু গেট রিড অফ দ্য ক্যাট। এই জন্য ইঁদুরগুলো খুবই সমস্যায় পড়লো এবং তারা একটি মিটিং ডাকলো যাতে এই সমস্যা থেকে তারা উদ্ধার পেতে পারে। অল দ্য মাইস কেম টু দ্য মিটিং অ্যান্ড গিভ ডিফারেন্ট আইডিয়াস। সব ইঁদুরই মিটিংয়ে আসলো এবং তারা বিভিন্নজন বিভিন্ন পরিকল্পনা দিচ্ছিল। বাট নান অফ দ্য আইডিয়াস সিমড গুড এনাফ। কিন্তু কোনো আইডিয়া এতটা ভালো ছিল না। অ্যাট লাস্ট এ ইয়াং মাউস স্টুড আপ অ্যান্ড সেড। অবশেষে একটা ইয়াং ইঁদুর উঠে দাঁড়ালো এবং বলল, লেট আস টাই এ বেল্ট অ্যারাউন্ড দ্য ক্যাট স্নেক। চলো আমরা বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিই। দেন উই উইল হিয়ার দ্য ক্যাট কামিং অ্যান্ড ক্যান রান অ্যাওয়ে ইন দ্য টাইম। তাহলে আমরা বিড়ালটি কখন আসে বুঝতে পারবো এবং সাথে সাথেই আমরা পালিয়ে যেতে পারবো। Then an old mouse stood up and said, the idea is good, but who will tie the bell around the cat snake? তারপর একটি বৃদ্ধ ইঁদুর বলল, পরিকল্পনাটা ঠিক আছে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? অল দ্য মাইস বিকেম সাইলেন্ট। তখন সবগুলো ইঁদুরই চুপ হয়ে গেল। নোবডি ওয়াজ রেডি টু ডু দিস ডেঞ্জারাস জব। কোনো ইঁদুরই এই কঠিন কাজটি করার জন্য রাজি হলো না। দে আন্ডারস্টুড দ্যাট মেকিং এ প্ল্যান ওয়াজ ইজি। তারা বুঝতে পারলো যে একটি পরিকল্পনা করা সহজ, বাট পুটিং ইট ইনটু অ্যাকশন ওয়াজ ডিফিকাল্ট। কিন্তু এটাকে বাস্তবায়ন করা সবচেয়ে কঠিন। অ্যাট লাস্ট দ্য মিটিং এন্ডেড। এরপর মিটিংটি শেষ হলো। অ্যান্ড দ্য মাউস ওয়ার অ্যাওয়ে ফিলিং হেল্পলেস। এরপর ইঁদুরগুলো অসহায় অবস্থায় চলে গেল। দ্য প্রবলেম অফ দ্য ক্যাট রিমেইনড আনসলভ। সমস্যাটি অসমাপ্ত হয়েই রয়ে গেল। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, গল্পটার নৈতিকতা হলো যে ইট ইজ ইজি টু সাজেস্ট এ প্ল্যান। একটি পরিকল্পনা দেওয়া খুবই সহজ, বাট ডিফিকাল্ট টু ক্যারি ইট আউট। কিন্তু এটাকে বাস্তবায়ন করা সবচেয়ে বেশি কঠিন। তোমরা যদি চাও মোরালটা আলাদা করে লিখতে পারো। আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি একদম সহজ শব্দে এই গল্পটাকে লেখার জন্য। তাও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য লিড কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।